বাঁচবো আর কতদিন, আসুন নামাজ পড়ি প্রতিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আশা করি জানাবেন। দেখতে দেখতে কোরবানির ঈদ একেবারেই নিকটে চলে এসেছে, আর 6 দিন পুরো আছে, 7 দিনের দিন কোরবানির ঈদ। তবে বর্তমান সময়ের আরবি মাসের আমল হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানালে ভালো হয়। আরবি মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, তো ওই রোজাগুলার ফজিলত অনেক বেশি। এক একটা রোজার ফজিলত এক এক বছরের রোজা রাখার সওয়াবের সমান। আর 9 নম্বর তারিখের যে রোজাটা, ওই রোজাটা যদি কেউ রাখতে পারে তাহলে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সবাই রোজা রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ ঠিকমতো নামাজ আদায় করার চেষ্টা করি এবং অন্যদেরকে নামাজের দিকে ডাকার চেষ্টা করি। আমরা শেষ নবীর শেষ উম্মত, আমাদের হায়াত কম কিন্তু লাভ বেশি। সেই লাভের পয়েন্ট আমাদেরকে ধরে নিতে হবে। অর্থাৎ আমরা একবার সুবহানাল্লাহ বলবো, উহুদ পাহাড় পরিমাণ নেকি পাবো। সুবহানাল্লাহ। আমরা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হবে, আর ওই গাছটা কত বড় বলেছে, আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, অনেক লাভ। এজন্য যে আমরা যে শেষ নবীর শেষ উম্মত, দামি নবীর দামি উম্মত, ওই দাম আমাদেরকে জানতে হবে। আমাদের দাম কত বেশি। আমরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এজন্য সবাই একটু চেষ্টা করি। অনেকে অবহেলার কারণে, অলসতার কারণে নামাজে অলসতা করে, নামাজ ঠিকমতো আদায় করে না। এই জন্য সবাইকে নামাজ পড়ার অনুরোধ করছি, নামাজটা ঠিকমতো আদায় করবেন। ডাক্তাররাই অনেক ডাক্তাররা বলে, রোগীদেরকে উপদেশ দেয় যে আপনি যদি প্রত্যহ ফিজিক্যাল এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। তো সেক্ষেত্রে সুস্থ থাকার জন্য আমাকে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আর আমার শ্রেষ্ঠ ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে নামাজের মাধ্যমে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ব্যায়াম হচ্ছে নামাজের মাধ্যমে। আমি ওযু করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, আর নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার দ্বারা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল। তো সব মিলিয়ে দুনিয়াবি ক্ষেত্রে আমাকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে হবে, আর সেই ব্যায়ামের কাজ আমার নামাজের মাধ্যমে হচ্ছে। আমাকে সুস্থ থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিন্তু দৈনিক আমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার কমপক্ষে ওযু করতে হয়। তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল, নামাজ আদায় করলাম, ব্যায়ামের কাজ হয়ে গেল। দুনিয়াবি ক্ষেত্রে সুস্থ থাকলাম, আর আখিরাতের ক্ষেত্রে নামাজের মধ্যে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দিবেন। দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, আমলনামা ডান হাতে দিবেন, ফুলসিরাত বিদ্যুৎ আকারে পার করে দিবেন, বিনা হিসেবে জান্নাত দিবেন।
নামাজের মাধ্যমে আমার দুনিয়ার যেমন লাভ হচ্ছে, আখিরাতেরও তেমন লাভ হচ্ছে, অনেক লাভ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যারা নামাজ ঠিক মতো পাওয়া যাবে, যারা নামাজের হিসাব ঠিক মতো পাওয়া যাবে, তার অন্যান্য সকল আমলগুলো, অন্যান্য সব দিক ঠিক বলে বিবেচিত হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। একজন আলেম একটা বয়ানের মধ্যে বলছেন, আগে নামাজ পরে কোরবানি। আগে তো আমাকে নামাজ আদায় করা লাগবে, এখন আমার নামাজের সাথে কোনো যোগাযোগ নাই, কোরবানি নিয়ে ব্যস্ত। আবার দেখা যায় অনেকে কোরবানির গোস্ত কাটা নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজের সময় পার হয়ে যাচ্ছে, খবর নেই, হুঁশ নেই। একটু চেষ্টা করি সবাই নামাজটা কন্টিনিউ করি, অন্যদেরকে নামাজের দিকে ডাকি, নিজে নামাজ ঠিক মতো আদায় করি, সবাইকে নামাজের কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি যদি কাউকে নামাজে আসার সময় নামাজের লাভ ফজিলত বলে বুঝাইয়া যদি কাউকে নামাজে দাঁড়া করা দিতে পারি, ওই ব্যক্তির নামাজ কবুল হোক বা না হোক, আল্লাহ তাআলা আমার আমল নামাই কবুল নামাজের নেকি দিয়ে দিবে। হাদিসের কথা অনুযায়ী এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ দিয়ে দিবে। এই জন্য একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। নিজে নামাজ আদায় করার সময় অন্যদেরকে ডাকার চেষ্টা করি। এখন আমি নিজে একা একা নামাজ আদায় করলাম, নিজে একা একা জান্নাতে যাওয়ার চেষ্টা করলাম, জান্নাতে যাওয়ার ফিকির করলাম, নিজে একা একা বাঁচার চেষ্টা করলাম, কিন্তু অপর ভাইকে বাঁচানোর চেষ্টা করলাম না। দুনিয়ার আগুনে যদি একটা নিকৃষ্ট প্রাণী আমার চোখের সামনে পড়ে যায়, তো সেটাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করি, বাঁচাতে পারি আর না পারি চেষ্টা করি। পারলে তো ভালো, না পারলে মনের মধ্যে আফসোস হয়, আফসোস জাগে যে কুকুরের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। কিন্তু সে তো দুনিয়ার আগুনে পড়লো, কিন্তু আজকে যে আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী নামাজ আদায় না করার কারণে, নামাজ ঠিকমতো আদায় না করার কারণে সে যে জাহান্নামে হয়ে গেল, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তো আমার। আমি নামাজ আদায় করলাম, তা আমি বাঁচি গেলাম, কিন্তু তাকে বাঁচাবে কে? আমাকে চেষ্টা করা লাগবে। এজন্য আমি নামাজ আদায়ের পাশাপাশি সবাইকে বলার চেষ্টা করি। আমরা যারা নামাজ ঠিকমতো আদায় করি, তো নামাজ আদায়ের পাশাপাশি সবাইকে বলার চেষ্টা করি, সবাইকে নামাজের দিকে ডাকার চেষ্টা করি, আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা আমার দুনিয়া এবং আখিরাতের সকল প্রকারের বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেবে। দুনিয়া এবং আখিরাতের যত রকমের প্রয়োজন আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে পুরো করে দেবে, আল্লাহর ওয়াদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে তোমরা বেশি বেশি মসজিদে যাইতে দেখো, যাদেরকে তোমরা বেশি বেশি নামাজ আদায় করতে দেখো, তাদেরকে ঈমানদার হিসেবে সাক্ষ্য দান করো। সুবহানাল্লাহ। এজন্য যে আমাকে তো ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ঈমান আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। আর ঈমান আমল কোথাও কিনতে পাওয়া যায় না, মেহনত করে অর্জন করতে হয়। আর সেজন্য তো আমাকেই চেষ্টা করা লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে খালি হাতে আসছি, খালি হাতেই চলে যাব। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই সাথে যাবে না। তাহলে শুধু শুধু দুনিয়ার পিছনে দৌড়াতেছি আর হায়াতের জিন্দেগিটা শেষ করতেছি। একটু বুঝার চেষ্টা করি, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, একটু বুঝার চেষ্টা করুন, একটু অন্যদেরকে নামাজের দিকে ডাকার চেষ্টা করুন, সবাইকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তো মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমরা শেষ নবীর শেষ উম্মত, দামি নবীর দামি উম্মত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। ওনার পর আর এই দাওয়াতের কাজ নিয়ে, আর মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য নবুয়তি পেয়ে, নবুয়তি নিয়ে, এই দাওয়াতের কাজ নিয়ে কোন নবী পৃথিবীতে আসবে না। নবুয়তি নিয়ে
কোনো নবী পৃথিবীতে আসবে না। নবীওয়ালা কাজের জিম্মাদারি আমার আপনার উপর, আমাদের উপর। যারা আমরা বুঝি, যারা আমরা জানি, তো অন্যদেরকে বোঝানোর চেষ্টা, জানানোর চেষ্টা, সবাইকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা। নবীওয়ালা এক মেহনতের কাজ তো আমাদেরকেই করা লাগবে। এজন্য যে যে অবস্থায় থাকি, যেখানে থাকি, মানুষকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করি। মানুষের ধারে ধারে বারে যে আল্লাহ তাআলার বড়ত্বের কথা বেশি বেশি বলার চেষ্টা করি। আজকে দেখা যায় অনেক মানুষ কত গুনাহের মধ্যে ব্যস্ত, কত গুনাহের মধ্যে লিপ্ত। সবাইকে বেশি বেশি আল্লাহর দিকে ডাকার চেষ্টা করি। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচি, আমি নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, ওই এক চেষ্টা ফিকির তো আমাকেই করা লাগবে। এই জন্য একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। বর্তমান যুগের দোষ দিলে হবে না। অনেকে বলে যে যুগ খারাপ, যুগের দোষ দিলে হবে না। অনেকে বলে সময় খারাপ, সময়ের দোষ দিলে হবে না। দোষ তো আমার। আমি যদি ইবাদত না করি তাহলে তো আমি অপরাধী, দোষ তো আমার। এখন আমি শুধু যুগের দোষ দিলাম, সময়ের দোষ দিলাম, তাহলে তো হবে না। আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমাকেই করা লাগবে। আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করার জন্য, যতটুকু দ্বীনের উপর চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ইলম শিক্ষা করা আমার উপর ফরজ, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। এখন আমি দ্বীন ইলম শিখলাম না, দ্বীনের উপর চললাম না, তাহলে তো আমি নিজেই অপরাধী হয়ে গেলাম। এজন্য সবাই দ্বীনি ইলম শিক্ষা করার চেষ্টা করি, যার যতটুকু সম্ভব, যেখানে সম্ভব, যেভাবে সম্ভব দ্বীনি ইলম শিক্ষা করার চেষ্টা করি। সবাইকে নামাজের দিকে ডাকার চেষ্টা করি, ঠিকমতো নামাজ আদায় করার চেষ্টা করি, সবাইকে নামাজের দিকে ডাকার চেষ্টা করি, সবাইকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করি। ঠিক আছে, ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সবাই ওই পর্যন্ত ভালো থাকার চেষ্টা করবেন, দোয়া করি সবাই ভালো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই নামাজ ঠিক মতো আদায় করার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, দোয়া করবেন ইনশাআল্লাহ। ঈমানের মতো দৌলত, ঈমান যে কত বড় দামি জিনিস, সুবহানাল্লাহ। যে ঈমানের মেহনত যত বেশি করবে আল্লাহ তাআলা তার ঈমানকে তত বেশি মজবুত করে দিবে। এজন্য ঈমানের মেহনত করা দরকার। যার যখন সুযোগ হবে দ্বীনি ইলম শিক্ষা করার চেষ্টা করি। এখন হয়তো ঈদ উপলক্ষে অনেকের চাকরি বাকরির ক্ষেত্রে একটু ছুটি পাওয়া যায়, অনেকের বিভিন্ন রকমের দায় দায়িত্ব থেকে একটু সাময়িক সময়ের জন্য অবসরতা নেওয়া যায়, অবসর পাওয়া যায়। তো সেক্ষেত্রে যার যতটুকু সম্ভব, যার যার মসজিদ আছে, যার যার এলাকার পাশে মসজিদ আছে, বাড়ির পাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তো ওখানে গিয়ে আলেমদের কাছে, আলেমদের সাহাবতে গিয়ে কিছুদিন ইলম শিক্ষা করার চেষ্টা করি, আলেমদের সাথে সম্পর্ক রাখি। আলেমদের সাথে সম্পর্ক রাখলে অনেক লাভ। অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো ভাই, যে যারা বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তো তাদেরকে আমি বলতে চাই মসজিদের দৌড় কোন পর্যন্ত? একটু চিন্তা করে দেখেন, মসজিদের দৌড় হচ্ছে জান্নাত পর্যন্ত। তাহলে মোল্লার দৌড় যে মসজিদ পর্যন্ত, তাহলে মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। এবার হিসেব করে দেখেন মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত হয়ে গেছে। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার। আলেমরা হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। ওনাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, দ্বীন ইলম শিখতে পারি, তাহলে আমার হাসর নাসর ওনাদের সাথেই হবে, আলেমের সাথে হবে। এই জন্য একটু চেষ্টা করি ইনশাআল্লাহ সবাই গুনাহমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি। নেক আমল বেশি করতে পারি আর না পারি, গুনাহ করব না। সবাই একটু এই চেষ্টা করি, এই নিয়ত করি
নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি করব না, এই চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হয়েছে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।